আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নেরেশন চেঞ্জের অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। এর আগের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ করেছি। আজকে যেটা করব ইম্পারেটিভ সেন্টেন্সেরই নেরেশন চেঞ্জ করব, কিন্তু ক্লজ থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে। তাহলে পরিষ্কারভাবে আপনারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ বুঝতে পারেন তাহলে আগের ক্লাসগুলি আপনাদেরকে দেখতে হবে। অবশ্যই 6 আর 7 নম্বর ক্লাস কিন্তু দেখতে হবে, না হলেও 7 নম্বর ক্লাসটা আপনাকে দেখতে হবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখেন, এই যে আমি যে ভিডিওগুলো করি সেটা এই হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে পাবেন এবং কন্টেন্টগুলি এই ওয়েবসাইটে পাবেন helpheadmaster.wordpress.com, এবং এই ওয়েবসাইটেও আপনি পাবেন learnenglish.raiganj.wordpress.com। আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার বা একটা যে কোনো ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে ওয়েব অ্যাড্রেসটি লিখে নিলাম, লিখে নিয়ে সার্চ করলেই এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। যে এরকম ওয়েবসাইট, এটা একবারে নিচে ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসলেই আপনারা এইরকম একটা অংশ পাবেন, এই যে ইংলিশ গ্রামার। নিচে আসবেন, নিচে আসলে এই যে নেরেশন চেঞ্জ, এখানে ক্লিক করলেই এইরকম একটা পেজ খুলে যাবে। আমরা আগে পর্যন্ত করে ফেলেছি। আজকে যেটা করব এই যে ক্লজ এর নেরেশন চেঞ্জ। তো দেখেন এখানে আমি কি লিখেছি একটু ক্লিয়ার হয়নি আমরা। ইনডাইরেক্ট স্পিচ যদি ক্লজ দিয়ে শুরু হয় এবং প্রথম ক্লজের পর যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে প্রথম ক্লজটি লেখার পর ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস বি ভার্ব একটা হবে, তারপর টু বসবে। এটা ব্যবহার করার পর ইম্পারেটিভ বাক্যটি লিখে দিতে হবে। একটু আমরা উদাহরণে যাই, আপনারা তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা। দেখেন উদাহরণটাতে আসতেছি, আই সেড টু আজিজ। তাহলে এটা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব হলো এই অংশটা। এটা দেখেন একটা ক্লজ রয়েছে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা ইফ ক্লজ রয়েছে, তারপরে আর একটা অংশ রয়েছে। এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সেরই অংশ। কেন ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মেন ভার্ব দিয়ে শুরু হয়। দেখেন এই অংশটা কিন্তু মেন ভার্ব দিয়েই শুরু হয়েছে, টেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এইরকম সেন্টেন্সের এইরকম জিনিসের যদি আমরা নেরেশন চেঞ্জ করি কিভাবে হবে? তাহলে দেখেন আমরা প্রথমে কি বক্তাকে বসিয়ে নিব, আই এখানে বক্তা সেটা বসাবো। তারপরে সেড টুটার পরিবর্তে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। তারপরে রিপোর্টেড ভার্বের অবজেক্টটাকে বসিয়ে নিলাম। যেহেতু দেখেন এই যে ক্লজটা এটার ভিতরে সাবজেক্ট রয়েছে, আমরা জানি সাবজেক্ট থাকলেই এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে, সেই দ্যাটটা বসালাম। আমি ইফটাও বসিয়ে নিলাম, ইফ ক্লজের জন্য ইফটা অবশ্যই বসাতে হবে। তারপরে দেখেন এই ক্লজটা আমাদের লিখতে হবে। আমরা কিভাবে লিখবো? এখানে কিন্তু ইউ ডাইরেক্ট লিখতে পারবো না। ইউটা কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে আমরা জানি ইসের রিপোর্টেড যে ভার্ব সেই ভার্বের অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। ইউটা যেহেতু সেকেন্ড পারসন তাহলে আজিজকে নির্দেশকারী প্রোনাউন বসবে। আজিজকে নির্দেশকারী প্রোনাউন কি হবে? আজিজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী প্রোনাউন কিন্তু সাবজেক্টিভ ফর্ম। ইউটাতে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, মানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে যে প্রোনাউনটা আমরা বসাবো ওটাও কিন্তু সাবজেক্টিভ ফর্মেই হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী সাবজেক্টিভ প্রোনাউন হলো হি। তার যে আজিজের পরিবর্তে এখানে কি বসালাম, ইউ এর পরিবর্তে হি বসাই দিলাম আজিজের জন্য। ঠিক আছে। তারপরে কি দেখেন আমরা জানি যে এইটা যদি আমাদের পাস্ট ফর্মে থাকে সেইটা, তাহলে এদিকের ভার্বের কিন্তু চেঞ্জ হয়। এখানে দেখেন মিট ভার্ব রয়েছে, মিটটা কি ভি1 ফর্মে রয়েছে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি আমরা কোনো টেন্স অনুযায়ী চলবো না। আমরা কি যদি ভার্বের পরিবর্তন করতে হয় তাহলে কি করব, ভি1 থাকলে ভি2 বসাবো, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 বসাবো। তাহলে দেখেন মিট হলো ভি1 ফর্মে রয়েছে, তার জন্য এর কি করব আমরা ভি2 ফর্ম বসাবো। তাহলে ভি2 ফর্ম কি, মিটের ভি2 ফর্ম ম্যাট বসাই দিলাম, সীতা এটাও বসাই দিলাম, তারপর কমাটা দিয়েছি। তারপরে দেখেন এখানে আমি কি বলেছি যে ইম্পারেটিভ ইসের ক্লজটা আমরা প্রথমে কি করব, লিখে নিব। লেখার পর কি করব, একটা সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্ব বসাবো, তারপর টু বসাবো। সাবজেক্ট বলতে দেখেন এটার সাবজেক্টটা কে, একটু যদি এটা পড়ার চেষ্টা করেন যে আই সেড টু আজিজ, আমি আজিজকে বললাম ইফ ইউ মিট সীতা, তোমার সাথে যদি সীতার দেখা হয়, টেল হার। টেল হার বলতে কাকে বলতে বলছে, সীতাকে বলতে বলছে। কাকে বলতে বলছে, সীতাকে। কে বলবে, আজিজকে বলতে বলছে।
টু টেক কেয়ার অফ হার হেলথ, সীতা যেন তার শরীরের যত্ন নেয়। তাহলে এখানে সাবজেক্টটা আসলে কে? সাবজেক্ট কিন্তু উজ্জ্ব রয়েছে, এখানে কে কথাগুলো বলবে? আজিজেই কিন্তু গিয়ে বলবে। তাহলে আজিজ যদি বলে তাহলে আজিজ তো থার্ড পারসন, তাহলে তার জন্য একটা হি বসলো, বোঝা যাচ্ছে? তারপরে তাহলে সাবজেক্ট আমাদের বসে গেল হি, তারপর কি বসবে? বি ভার্ব বসবে। বি ভার্ব দেখেন, আগে আমরা যেহেতু এটা পাস্ট টেন্সে করতেছি, এখানে তো আমি প্রেজেন্ট বসাতে পারবো না, আমাকে পাস্টেই বসাতে হবে, বসালাম। তারপরে টু বসাবো, একটা টু বসিয়ে নিলাম। তারপরে কি বলেছি? ইম্পারেটিভ বাক্যটি লিখে দিতে হবে। তাহলে ইম্পারেটিভ বাক্য কোনটা? এটা টোটালটা যা আছে লিখবো। তবে এক্ষেত্রে আবার মনে রাখতে হবে, এখানে কোনো যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকে, সেটা ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে যদি থাকে, তাহলে আমাদের আগের নিয়মে চেঞ্জ হবে, যে ফার্স্ট পার্সন থাকলে এই যে আইকে নির্দেশকারী প্রোনাউন, আর সেকেন্ড পার্সন থাকলে আজিজকে নির্দেশকারী প্রোনাউন বসবে কিন্তু। আর কথা বোঝা গেল? তাহলে সেই অনুযায়ী এখানে যেহেতু থার্ড পার্সনই সব রয়েছে, সেটাই আমি লিখে দিয়েছি। এই ছিল আমাদের হচ্ছে ক্লজ, এবং তার সঙ্গে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আজকে এ পর্যন্তই করছি। ধন্যবাদ।